নির্বাচন দরকার ছিল, এই কারণে দরকার ছিল যে মেয়েদের যে ক্ষমতায়নের কথাটা আমরা বলি, যেটা তোমরা আজকে বা কালকে সব দিনই এই আলোচনাটাই করেছো, মানে মূল জায়গাটাই হচ্ছে আমাদের নারীকে তার শক্তি মধ্যে তার নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতার সম্বন্ধে অবহিত করে আরও পাওয়ারফুল করে থাকা, যাতে করে সে তার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পারে। তো এবং এই যে নিজের মতো করে বাঁচা, নিজের যে একটা জায়গা তৈরি করা, পৃথিবীতে পরিচয় তৈরি করা, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের, যেটা বড় লড়াইয়ের কথা তোমরা এখানে আলোচনা করছি, যে আসল হচ্ছে মুনাফা যে শোষণ করছে, মুনাফা বাজরা যে শোষণটা করছে সমাজের সমস্ত খেটে খাওয়া মানুষকে, তার মধ্যে নারীদেরও উৎপাদন আছে এবং নারীরা হচ্ছে সবচেয়ে বেশি শোষিত। সেই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বিচ্ছিন্ন লড়াই নয়, একসাথে করতে হবে লড়াই। আসল লক্ষ্য তো হচ্ছে আমরা একটা মুক্ত সমাজ চাই, যেখানে শোষণ মুক্ত সমাজ হবে, নাহলে পরে এইসব চলবে, অভয়া চলবে, আমাদের এই সমস্ত আলোচনা হচ্ছে এগুলো চলবে। দুর্বল শ্রেণী, আমরা তো এমনিতেই প্রান্তিক, আমরা যারা খেটে খাওয়া লোক সবাই খাচ্ছি, কেউ মাটিতে গাইতে দিচ্ছে আর কেউ কলেজে স্কুলে গিয়ে পড়াচ্ছে। আমি হাইকোর্টে গিয়ে পড়াচ্ছি, রোজগার না করলে মানে মামলা করছি, না করলে রোজগার নেই। তো সেই জায়গাটা থেকে বার হতে গেলে নারী পুরুষকে একসাথে কাজ করতে হবে, এবং একসাথে কাজ করতে গেলে মানসিক একটা নৈকট্য দরকার, বন্ধুত্ব দরকার। সেই জায়গাটা তৈরি করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হয় আমি আমার স্কুলে একটা চিঠি লিখি যে এই জায়গায় আপনি আইন মানছেন না, তারপরে ওনাকে দিয়ে বলি যে মানে এই জায়গায় আইন না মেনে আপনি আইসিসি করছেন, যে বিশাখা গাইডলাইন অনুযায়ী ম্যান্ডেটরি। আমি দেখছি যে এখন অবধি এটা করে আমাকেও দিয়ে দেবে, আমিও কমপ্লাই করা হয়নি। আমার স্কুল ডায়মন্ড হারবারে, তো সেখানে তারপরে ওনাকে দিয়ে একটা রিসিপ্ট কপি করা। আমি নিজে দেখেছি, আমার পার্সোনালি না, আমার কখনো দাদা খেলেছে, আমি আমাদের তো তাও হয়। তারপরে কি উত্তর না, পরবর্তীকালে আমি ভাইবোকে দেখেছি, ওর জন্য সামলাই আছে যে পুরো এই জায়গা থেকে কিন্তু সমস্যা। এবং তারপরে ওকে বলা হতো না তো ছেলে হয়েছে, হ্যাঁ তো কি, এই যে কেউ কখনো বলে না তুই তো মানুষ, তুই তো ছেলে, তুই মেয়ে। এই যে কমিটিগুলো তৈরি হচ্ছে না, আমরা যখন এগুলো নিয়ে মুভ করছি বা বলছি, মানে এটা হয়তো সরাসরি বিষয়ের প্রশ্ন না, একটু আলাদা। মানে আমার স্কুলেও আমি দেখেছি, আমার মনে হয় সবারই তাই, মহিলা টিচার যারা, ফিমেল যারা, বিরোধিতাটা তাদের কাছ থেকেই আসছে প্রথম। এইটাই কথা বলে দিয়েছে, এইটাই তো মুশকিল। তুমি সারাক্ষণ ক্যাচাল করছো, তোমার এত ঝামেলা করতে ভালো লাগে, এইটাকে কি করে মোকাবিলা করা যায়? যে মেয়েরাই এসে বলছে কাজের মালিক, ভালো কোনো প্রমোশন দেওয়া বা ইনক্রিমেন্ট করা, এইসবের মালিক। তারা কমিটিকে বা হেডমাস্টারকে চটাতে চায় না, কারণ তাদের সিসিএল দরকার। আমি তো তাই বললাম, সিসিএলটাও তো না দিলে আমি তো এটা করতে পারি, মানে একটা চিঠি করতে পারি, করে আমি সুলতাতে নিতে পারি। তাদের এই দাবিটাও তো এর মধ্যে ইনক্লুডেড। তোমার দাবি মুখে করতে হবে না, লিখিত দাও। যতক্ষণ না লিখে দিচ্ছ ততক্ষণ অব্দি এটা কোনো ইয়ে নেই, জোর নেই। হাজারটা মুখে বলবে, হাজারটা ওরা ভুলে যাবে, কানেই নেবে না। খুশি রাখতে চায় ওরা, ওদের খুশি রাখতে।